দিনাজপুরের হিলি সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ না করার অভিযোগ উঠেছে। তারা জানান, গাফলতি করে খাদ্য গুদাম কর্তৃপক্ষ একজন কৃষকের কাছ থেকেও ধান কেনেনি। আর কৃষি কর্মকর্তারা জানান, বেশিরভাগ কৃষক ধান বিক্রির নিয়ম মানেননি, যে কারণে তাদের পক্ষ থেকে ধান কেনা সম্ভব হয়নি। সামিউল ইসলাম আরিফের তথ্য ও ছবিতে বিস্তারিত। সোনালী ধানে ভরে গেছে কৃষকের মাঠ, কিন্তু এ ধান নিয়েই বিপাকে পড়েছেন তারা। কৃষকদের অভিযোগ, খোলা বাজারে ধানের দাম কম থাকায় তারা ন্যায্য দামের আশায় সরকারি গুদামে আসেন ধান বিক্রি করতে, কিন্তু বারবার ফিরে গেছেন। আমি ধান নিয়ে গিয়েছিলাম গোডাউনে, ধান এবার নেয়নি। গতবারে নিয়েছিল, এবার বলছে যে আমি ধান নিতে পারবো না। আমরা আসি বলি তো আমাদেরকে পাত্তাই দেয় না, তো ওনারা আমাদেরকে পাত্তাই দেয় না, কথাই বলে না। এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত, কারণ আমরা গরিব মানুষেরা আসি ঘুরে ঘুরে যায়, এগুলো তো শাস্তি হওয়া উচিত। কারণ এখন বলছে ধান নেওয়া হবে না, ধান নেওয়া শেষ, আমরা এখন কি করব। এদিকে এমন অভিযোগ অস্বীকার করে খাদ্য কর্মকর্তারা বলেন, কয়েকজন কৃষক ধান নিয়ে এলে তাদের ধান ভেজা থাকার কারণে কেনা যায়নি। তাদের বলা হয়েছিল শুকিয়ে নিয়ে যেতে, কিন্তু এর মধ্যে সময়সীমা শেষ হওয়ায় তা আর কেনা হয়নি। এটা ভিত্তিহীন। এখানে ধান আনার কোনো ওইভাবে না। ধান আমাকে মিটার দেখাইতে আসছে, মিটার ফেল হয়েছে। মিটার ফেল হতে তারা বলছে যে ঠিক আছে, আমরা শুকাই টুকাই মিটার করে তারপর নিয়ে আসবো। ওয়েলকাম, আপনারা অনুমোদনও করেন, আপনাদের যে আবেদন করছেন ওটা আবার অনুমোদন করতে হবে। এদিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, আবেদনপত্রের ভিত্তিতে ধান সংগ্রহের নিয়ম থাকলেও কৃষি বিভাগের অনুমোদন না থাকায় অনেক কৃষকের ধান নেওয়া যায়নি। এ পর্যন্ত 29 জন কৃষকের নিবন্ধনের পেয়েছি। গতকাল পর্যন্ত যেটা আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে চেক করে 29 জনের নিবন্ধন পাইছি। আর এগুলো কৃষি অফিস থেকে ওইগুলো আবার অ্যাপ্রুভ হতে হয়। তো কৃষি অফিসের থেকে অ্যাপ্রুভ এখনও পাওয়া যায় নাই, যার ফলে এটা কেনা সম্ভব হয়নি। সরকারিভাবে ধান কেনার জন্য 20 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় সরকার। তবে এবছর নির্বাচনের কারণে তা 22 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। নূর তাজমিন নীর, 71। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সামিউল ইসলাম। সামিউল ইসলাম, চলতি মৌসুমে হিলিতে ধান সংগ্রহ না করার যে অভিযোগ উঠেছে গুদাম কর্তৃপক্ষের বিষয়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা কি বলছেন? এদিকে আমরা আপনার প্রতিবেদনে দেখলাম যে কৃষি কর্মকর্তারা বলছেন, বেশিরভাগ কৃষক ধান বিক্রির নিয়ম মানেননি। নিবন্ধনের বিষয়টিও উঠে আসছে। কোথায় গলটা লাগলো? ফয়সাল, ধন্যবাদ আপনাকে। আপনি যেটি বলছেন যে আসলে বর্তমান যে গুদাম কর্মকর্তা কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করেনি, এই ব্যাপারে কিন্তু বর্তমান কিন্তু জেলা খাদ্য নিয়ন্ত্রক রয়েছেন, তিনি কিন্তু উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং ওসি এলএসডি কে কিন্তু অলরেডি একটা শোকজ পাঠিয়ে দিয়েছেন। তবে আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যেটা বলছেন যে কৃষকরা নিয়ম মানে না, আসলে কৃষকরা নিয়ম মেনেই কিন্তু সরকারি খাদ্য গুদামে ধান দেওয়ার জন্যই কিন্তু তারা কিন্তু আবেদন করতে চান, এবং আবেদনের পদ্ধতিতে কিন্তু তারা যে স্থানে যে খাদ্য গুদাম আছে সেখানে কিন্তু ধান নিয়ে আসছিলেন। প্রায় 2 বার আমি কৃষকদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছেন যে তারা একাধিকবার খাদ্য গুদামে ধান নিয়ে এসেছিলেন। এরপরও কিন্তু তাদের কাছ থেকে ধান না ক্রয় করে কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে কৃষকরা আরেকটি বিষয় জানিয়েছেন যে আসলে বর্তমান যে হিলিতে যে বর্তমান যে খাদ্য কর্মকর্তা রয়েছেন, তিনি কিন্তু কৃষকদের এখানে আসার পর থেকেই কিন্তু কৃষকদের তেমন কোনো পাত্তা দেন না বলে অভিযোগ তুলেছেন কৃষকরা যেটি বলছেন যে আসলে তারা ন্যায্য দামের আশায় কিন্তু এই ধান ক্রয় করেছিলেন, ধান সরকারি গুদামে ধান দেন, তবে ধান না কেনার জন্য তারা কিন্তু বিভাগে পড়ছেন। তবে আরেকটি বিষয় ফয়সাল, যে গতকাল আমরা কিন্তু প্রতিবেদন করার পর থেকে কিন্তু আসলে খাদ্য নিয়ন্ত্রক যে জেলা রয়েছে সেখান থেকে কিন্তু বর্তমান যে উপজেলা যে এলএসডি গুদাম রয়েছেন, এখানে কিন্তু ধান ক্রয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। গতকালকে কিন্তু ধান ক্রয় শুরু হয়েছে 27 মেট্রিক টন। ফয়সাল, ধন্যবাদ সামিউল ইসলাম। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সামিউল ইসলাম যুক্ত ছিলেন, যারা ছিলেন যে অভিযোগ করছে হিলি সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুমে ধান সংগ্রহ না করার, সে বিষয় নিয়ে তার কাছ থেকে আমরা বিস্তারিত জানছিলাম।